করবে, মানে অটো প্রসেসটা কী করতে হবে, ভুল করে যার কারণে অটো স্টার্টিংয়ের সমস্যা হয়, আমাদের কন্ট্রোলিংটাও। প্রথমে এদিকে আছে প্যানেলে আছে আমাদের ডিফল্ট, এগুলো সবসময় এইভাবে থাকবে। সেখানে আমাদের একটা এসিডি আছে, তো এটাতে তো আমরা কখনো খুলি না। যদি বাই চান্স অনেক সময় দেখছি যে এটা জাগিতে এদিকে চলে যায়, এদিকে একদিকে চলে গেলে এটা অটো স্টার্ট হয় না। তো প্রথম আমাদের যেটা করণীয় হবে যে এই এসিডি এটা অটো পজিশনে থাকতে হবে। এটা আপনি সুইচ দিয়ে চালান আর অটো ইসেতে ওঠান, পাওয়ার ওঠান, এখানে কিন্তু অটো পজিশনে থাকতে হবে। বিকজ এটা সমস্যা হলো যে এটা চার্জ নিতেছে না বা মোটর অলওয়েজ টাইম ঘুরতেছে ভিতরেটা, তখন আমরা তো এটা ম্যানুয়াল করে চালাই দেব। তাছাড়া এটা তো আমাদের দরকার নেই, অলওয়েজ টাইম এইভাবে থাকবে। তবে আমার এটা দেখানোর বিষয় যে এটা এখানে না থাকলে কিন্তু অটো পাওয়ার উঠবে না, এই যে অটোটা থাকতে হবে। এখন আমি এইভাবে তো আমার সবসময় আটকানো থাকে, ওটা তো আমরা ধরি না। তারপর আমি আপনাকে জানাইলাম যে ওইটা ওখানে রাখতে হবে। এখন অটো করতে হলে পরে আমাদের কিন্তু আগে মেইন যেটা চালু থাকতে হবে। মেইন যেটা যখন চালু থাকবে, এখানে যখন পাওয়ার থাকবে, তখন আমরা অটো কন্ডিশনে আসতে পারবো। ধরেন মেইন জেনারেটর এখন চলে, হ্যাঁ, তো মেইন জেনারেটর চললে পরে যে এই ইমার্জেন্সি প্যানেলে সাপ্লাই হয়েছে কিনা, সাপ্লাইয়ের একটা কি পাবেন যে এই পাইলট ল্যাম্পগুলো জ্বলবে। যদি এটা বন্ধ থাকতো তাহলে এটা জ্বলতো, এখানে যদি পাওয়ার না আসতো। এখন যদি এই প্যানেলে পাওয়ার না আসে মেইন জেনারেটর, আমরা অটো করলাম, তাহলে কিন্তু মেইন জেনারেটরও পাওয়ার উঠে গেছে, এটাও পাওয়ার উঠে গেছে, তাহলে কিন্তু আবার একটা ঝামেলা। তাহলে আগে কি করতে হবে যে আমি মেইন জেনারেটরটাকে আগে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমার যখন এখানে পাওয়ার আসবে, তখন আমি এটাকে অটো করতে আসবো। এই অটো আছে কি না খেয়াল রাখতে হবে। এটা আমার হইতেছে ইসের অটো, এমএসবি টু ইউএসবি অটো। এটা আমার দরকার নেই, এটা অলওয়েজ টাইম অটো থাকবে। এই জন্য এটা কাজ হইতেছে যে আমি যখন এটাকে অটো রাখবো, তখন নিচের জেনারেটর স্টার্ট দিলে অটোমেটিক এখানে পাওয়ার দিয়ে দিবে, এই প্যানেলে পাওয়ার দিয়ে দিবে। আর যদি এটাকে ম্যানুয়ালে রাখি, তাহলে আমাকে এখানে পুশ করে পাওয়ার দিতে হবে। যেমন আমি এখন ম্যানুয়ালে রাখছি, এখন কিন্তু আমাকে পুশ করে এই প্যানেলে পাওয়ার দিতে হইতেছে। আর যদি এটাকে অটোতে রাখতাম, যেখানে বন্ধ করলে পরে আগে উঠে যেতেছে, তার মানে অটোতেই উঠবে। আচ্ছা, এটার সাথে আমাদের অটোর কিন্তু সম্পর্কটা কি? এটা কিন্তু প্যানেলের সাথে সম্পর্ক। প্যানেলের, হ্যাঁ, এটা প্যানেলের সাথে সম্পর্ক। তবে আপনি যদি এটা অটোতে অলওয়েজ টাইম রাখতে চান, তাহলে সুবিধা পাবেন যে নিচে জেনারেটর স্টার্ট দিয়ে উপরে আসে, আর এটাকে চাপা লাগতেছে না। এটা ম্যানুয়াল অটো যারা চলবে ইমার্জেন্সি পিরিয়ডে, এটা ম্যানুয়াল থাকলে স্টার্ট হবে না। ম্যানুয়াল থাকলে স্টার্ট হবে না যদি এখানে পাওয়ার দিয়ে রাখেন, এই পুশ দিয়ে পাওয়ার দিয়ে রাখেন, দিতে হবে। এরপরে কি করবেন যে আপনি প্রথমে আসে মনিটরটাকে অন করবেন। মানে অটো স্টার্টের প্রথম প্রসেস হচ্ছে যে আপনি মনিটরটাকে অন করবেন। অন করার পরে আপনার দেখবেন যে এখানে একটা অটো ম্যানুয়াল স্ট্যাটাস আছে, এখানেও একটা অটো ম্যানুয়াল স্ট্যাটাস আছে এই প্যানেলে। তো আপনি সাধারণত যদি চান যে প্যানেলে আগে অটো করবো, এরপরে এখানে অটো করবো, তাও পারবেন। এখানে অটো করবেন, তারপরে এখানে অটো করবেন, তাও দেখতে আসে। তাহলে এইখান থেকে আগে আসলে হবে কি সুবিধা পাইবে? ধরেন আমি এটাকে অটো করলাম, এখন কিন্তু আমার ইয়াতে পাওয়ার আছে, ইমার্জেন্সি প্যানেলে পাওয়ার আছে, মেইন জেনারেটরে পাওয়ার আছে। তার মানে আমি এখন অটো দিলে পরে সিমিলারলি স্টার্ট হবে না, কেন আমার ইন্টারকানেকশন চালু আছে, মানে হবে না, এই কন্ডিশনে আছে। এখানে কিন্তু স্ট্যাটাস আসবে যে অটো স্ট্যাটাস, যে এটা চালু হয়েছে। এখন আমি শুধু একটা অটো করলাম, তাহলে কিন্তু আমার হবে না। এটা শুধু মনিটরের জন্য আমি বোঝানোর জন্য যে এটা মনিটর অটো সিস্টেম দিতে হবে, আবার পাওয়ারের জন্য কিন্তু আমার অটো দিতে হবে। তাহলে আমি এটাকে অটো দিলাম। এখন আমি বললাম যে এইটা আগে দিবেন না এইটা আগে দিবেন, এইটা পরে দেওয়ার অর্থ কি? ধরেন আমার লাইনে ইনক্রিজ কোনো সমস্যা হইলো, যেটা অটো স্টার্ট দিল, অটো যদি পাওয়ার না নেয়, কারণ আমার যেটা তো অলওয়েজ টাইম চলতেই ছিল, যদি অটো পাওয়ার নেয় তাহলে আবার একটা ঝামেলা হইতে পারে। তো এই জন্য এইটা করবেন, অটো দিবেন, এবং এইটাকে অটো দিয়ে অল্প কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন। কেন? যে 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে একাই অটোমেটিক স্টার্ট হয়ে যায় কিনা, কারণ আমার তো অটো স্টার্ট হবে না, এখন আমার জেনারেটর তো এখন চলবে, তাই না? এখন কন্টাক্ট দেবে না, এখন কন্টাক্ট দেবে না, এখন কন্টাক্ট ছাড়বো না, ছাড়িয়ে দিলে কন্টাক্ট করাই দেবো না, তুমি করো। এখন আপনি নিচের জেনারেটর পাওয়ারটা বন্ধ করবেন, দেখবো যে অটো স্টার্ট হয় কি। ওকে স্যার, এই যে অটো মেইন জেনারেটর পাওয়ারটা তো বন্ধ হয়ে গেছে, জেনারেটর অটোমেটিক চালু হয়ে গেছে।
যদি এটা অটোতে রাখে আবার বন্ধ করতে চান না, হবে না, আবার পাওয়ার উঠে যাবে। না অটোমেটিকলি